আসসালামু আলাইকুম। আহ, আজ পবিত্র জুম্মা মোবারক। সবাইকে জুম্মার শুভেচ্ছা এবং অভিনন্দন। জুম্মা মোবারক। আজকে আমি আছি আসলে এটা হলো মদিনা শরীফে। বছরের 2024 সালের শেষ জুম্মাটা আসলে এই যে মদিনা শরীফে যে আল্লাহ কবুল করে রেখেছেন, আসলে এটা কিন্তু আমি জানতাম না। কেউই জানে না যে কখন কি হবে। ঠিক আছে, আল্লাহ তালার পক্ষ থেকে যখন যেটা হয় আসলে এটা আল্লাহ তালার পক্ষ থেকেই আসে। ঠিক আছে, আল্লাহ তালা যখন পক্ষ থেকে যেটা হয় সেটাই আর কি করিয়া রাখা হয়। তো 2025 সালের এই যে জুম্মা, শেষ জুম্মা, 25 না সরি 2024 সালের, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ রহমত এবং শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর অশেষ রহমতে যে এই এত সুন্দর একটা ফয়সালা এবং সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার জন্য, যে 2025 সালের 24 সালের বারবার 25 সাল আসতেছে, 2024 সালের শেষ জুম্মাটা আল্লাহ তাআলা আমার এই মদিনা শরীফে রেখেছেন। রওজা মোবারক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, যেখানে রওজা মোবারক যেখানে, সেখানে আল্লাহ তাআলার এই কুদরতে আমি 2024 সালের শেষ জুম্মাটা এখানে আদায় করতে পেরেছি এবং আদায় করতে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে হাজারো শুকরিয়া, লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ যে কত মহান এবং মদিনা শরীফ যে কত শান্তির এবং কত পবিত্র এবং কত বরকতময়, এটা না আসলে বোঝা যাবে না। তাই আমরা যারা এখনো আসতে পারিনি, আলহামদুলিল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করে। এটা দেখেন, এটা মদিনা শরীফ। আলহামদুলিল্লাহ এই যে মাঠ, মদিনা শরীফের মসজিদে নববী ভরে মাঠ একেবারে সম্পূর্ণ ভরে গেছে। অবশ্য আমরা আজকে মসজিদের নববীর ভিতরে যেতে পারিনি, কারণ আমাদের আবার গাড়ি অপেক্ষা করতেছে। জাস্ট আমরা নামাজের জন্য আজকে একটু গাড়িটা একটু লেট করেছি, কারণ আমাদের ফ্লাইট আবার চলে যাব আমাদের নিজস্ব গন্তব্যে। যার জন্য আমরা একদম হেরেমের ভিতরে আমরা যাইনি, ইচ্ছা করেই যাইনি, কারণ ওখানে গেলে মনে করেন বের হতে অনেক সময় লাগবে, যেহেতু লক্ষ লক্ষ মানুষের এখানে নামাজ পড়তে আসে। লক্ষ লক্ষ মানুষের কিন্তু আসলে গাড়িতে মিস হয়ে যাবে, ফ্লাইট মিস হয়ে যেতে পারে। যার জন্য আমরা আসলে ওই দিকে ভিতরে যাইনি। তাই আমি একটু চেষ্টা করছি যে এই পর্যন্ত যে যতটুকু আছি, আমি যে পর্যন্ত আছি সেইটা একটু ভিডিও করে দেখানোর জন্য। এই যে মাঝখানে পথটা আসলে এই যে সামনে দিয়ে দেখা যায়, দেখতে পাচ্ছেন যে আমি একেবারে ওই যে মদিনা শরীফের সামনে যে মসজিদ নববীর সামনে যে ছাতাগুলো দেখা যায়, ছাতাগুলো কিন্তু আমি একেবারে ছাতাগুলো পর্যন্ত চলে এসেছি। মাঠে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার চতুর্দিকে। আমি অবশ্য ডুয়েল ক্যামেরা ইউজ করছি, ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, দুইটা ক্যামেরা ইউজ করেছি। যার জন্য যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আসলে মানুষ এখানে এসেছে। তাই যারা এখনো আসতে পারেন নাই মদিনা শরীফে বা কাবা শরীফে বা আল্লাহর জিয়ারত করতে, তারা অবশ্যই চলে আসবেন। তাদের জন্য দোয়া করি যে তারা যেন অতি তাড়াতাড়ি এবং আল্লাহ যেন তাদেরকে ফয়সালা দেয় এবং তাদের যাতে আসার তৌফিক দান করে, সেই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। এবং এই প্রাণের মদিনা, এই মদিনা শরীফে বারবার আসতে মনে চায়। এবং আজ চলে যাব বছরের শেষ জুম্মাটা এখানে শেষ করে, আলহামদুলিল্লাহ। তবে যেতে মনে চায় না, তারপরও কিন্তু আমাদের কর্মের জন্য আমাদের চলে যেতেই হবে। তাই আমরা এই মদিনা শরীফকে আমরা আসবো, বারে বারে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আবার সামনে আসার তৌফিক দান করে এবং সেই ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে সেই শুকরিয়া। এবং সারা জাহানের মানুষকে যেন আল্লাহ হেদায়েত করে এবং বিশেষ করে মুসলিম জাতি যে যেখানে আছে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং একই পতাকার তলে থাকে এবং ইসলামের যে সৌন্দর্য সেটা যেন সারা দুনিয়ার মানুষের কাছে বিকশিত করতে পারে এবং তুলে ধরতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ সকলকে দান করে এবং সেই জ্ঞান যেন করে।
বিশেষ করে বাংলাদেশ, আমরা যেহেতু বাংলাদেশের উপরে আল্লাহ তাআলা খাস রহমত দান করুন। আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক, এবং যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সেখানে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, সেখানে কোনো ব্যভিচার থাকবে না, সেখানে কোনো অত্যাচারী থাকবে না, যেখানে শুধু জনগণ বা মানুষের চাহিদা এবং মানুষ যেটা চায় সেটার প্রতিফলন ঘটাবে যারা নেতৃত্ব দেবে, সেই দোয়াই এই মদিনা শরীফ থেকে করি। অবশ্য আপনারা ভিডিওটা যখন পাবলিশ করবে ইনশাল্লাহ আপনারা দেখবেন, দেখতেছেন যখন, আমি অবশ্যই আজকে শুক্রবার এটা পাবলিশ করব কিনা জানি না, কারণ আমার একটু কার্যক্রমে দেরি হবে, তাই এখানে আমার নেটেও সমস্যা আছে, যার জন্য আমি ইনশাল্লাহ এই যে চলে আসছি আমার জায়গার মতন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অবশ্যই একটু লং হয়েছে, কারণ মদিনা শরীফ তো বলে কথা, মদিনা শরীফ তো আসলে ইচ্ছা করলে আসলে করা যায় না, ঠিক আছে? তাই যার যার ইচ্ছা আছে মদিনা শরীফে আসবেন, মদিনা শরীফকে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আসবেন, সালাম দিবেন, হ্যাঁ, রওজা মোবারকে সালাম পেশ করবেন। এটাই হলো আপনাদের কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।